আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে আছেন রামপুর জনপ্রিয় আমাদের সদস্যপতি, আমাদের সদস্য। তিনি প্রথমে আপনাদের কয়েকটি বিষয় বললেন, এরপর আমি আপনাদের কিছু বলব, সম্মানিত করবো আমাদের, আর এরপর প্রশ্ন করলে আপনারা যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের জিজ্ঞাসা করতে পারেন। রামপুরদা আমাদের কিছু বলুন। রাজ্যের এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের চিন্তাধারাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য। তো ইদানিং কালে রাজ্যে বিশেষ করে চারটি উপনিবেশ থেকে বিভিন্ন দলের সিচুয়েশন আপনারা দেখেছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে যার যার বিভিন্ন প্রচার করে দখল করতে চেষ্টা করছে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা আমাদের বড় পার্টি হিসেবে যা যা করা আমাদের জয়ের আমরা এগিয়ে চলছি। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সাংসদ এবং আমার প্রতি আমাদের রাজ্যের সভানেত্রী আলোচনা আমাদের রিজনাল কিছু পার্টি বিশেষ করে ক্ষমতা বলতে পারেন, মমতা বলতে পারেন, কারণ এক সময় লাল পতাকা মাথায় বেঁধে মিছিল যায়, এর আবার তীব্রমতার সময় ওড়িশা মাথায় বেঁধে আবার ফিরে যায়। তো এরা বিশেষ করে তাদের যে সন্ত্রাস করে বিভিন্নভাবে ঘুরিয়ে দিয়ে আমাদের কার্যকর্তা থেকে খেপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করছে। কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কার্যকর্তারা তেমন কোনো তাদের মধ্যে হামলার মতো পাল্টা একটু দেখা যায়নি। ছোটখাটো কিছু বিষয়ে শুনেছি কিছু পাল্টা হয়েছে। তো কাজে তবু আপনাদের মাধ্যমে আমাদের দায়িত্ব এবং সুবুদ্ধি আমাদের কার্যকর্তাদের আমি অনুরোধ করব, আপনারা অন্যান্য দলের যারা সন্ত্রাসকে হাতিয়ার করে কিষাণগঞ্জ দখল করতে চাইছে এবং এই চারটি নির্বাচন ক্ষেত্রকে এলাকায় করতে চাইছে, তাদের প্রয়োজনে পাওনা না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি রাখছি। তো কাজেই আমাদের কার্যকর্তারা খুব সুশৃঙ্খল, বারবার আমাদের যারা জীবন করা আমাদেরকে কিছু জায়গা দাহ করা, এটা তো আজকে নতুন কোনো ঘটনা নয়। যখন আমাদের সিএ বিল 2019 সালে পাস হয়েছিল, আমি যখন সমর্থন করেছিলাম তখন রিজনাল পার্টি আমার কিছু করেছিল। তো কাজে এগুলি ওদের কাজ, ওরা করছে, ওদের পায়ের তলা মাটি নেই, ওরা বুঝতে পেরেই কীভাবে ওরা সন্ত্রাস সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়। তো কাজেই এবং বিশেষ করে আপনাদের যারা প্রেস মিডিয়া যারা আছেন, আপনাদের আমি অনুরোধ করবো
ইদানিংকালে দেখা গেছে যে জনতা নাকি রামগঞ্জ জনতাকে মানে মানে ওইখানে বিরুদ্ধে মানে জনতা নাকি রাস্তা আটকিয়েছে, আমজনতাকে আটকিয়েছে, ঠিক না। সব জায়গার মধ্যে জনতারই উশৃঙ্খল করছে, সেখানে হয়েছে। এবং আমাদের কার্যকর্তা অনেক বুদ্ধিমত্তার জন্য জায়গায় জায়গায় তৎক্ষণাৎ আমরা রিটালিয়েটেড করে নেই। তো অনেক সময় ধরতে বান ভেঙে যাওয়ার উদ্যম হয়, তো তার জন্য আইনশৃঙ্খলা বজায় রাখবেন। কারণ আমাদের দল বিশ্বাসী নয়, আমরা অনেকেই ব্যক্তিগতভাবে উন্নত দোয়াতে পারি, আপনার মহান দোয়াতে পারি, কীভাবে বিভিন্ন চিকিৎসা সুচিকিৎসা করা যায়, এগুলি নিয়ে আমাদের গত 1 তারিখ 30 মে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম চলছে। এটা জনতার সেবাহী সংগঠন, যেহেতু জনতাই জনার্দন আমরা মানি, নারায়ণ মানি, তাদেরকে সেবা করে আমাদের একমাত্র কাজ এবং করে যাচ্ছি, করে যাব। বিশেষ করে আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর আমি একটু অন্য মাত্রায়, কারণ 5 বছরের কাজ আমাকে 6 মাসে করতে হবে। তো কাজে ওইভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের জন্য জনজাতি যতটুকু আমাকে দিয়েছে, জনজাতিদেরকে শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে তাদের আর্থিক উন্নয়ন, তাদের যা যা সার্ভিস নিয়ে বয়ান শিল্পে এবং কারো শিল্পে এবং সেই কালচার ইউজ করা, এটাও বয়ান শিল্পে বলা যেতে পারে, যেহেতু শিক্ষার বিষয় আছে, এগুলি কিন্তু আলোচনা করা যায়, এটাই আমি নিয়ে এখন ব্যস্ত থাকি। তবে আগে বিভিন্ন রকম করতেই হয়, সরকারি তরফ থেকেও এটা গত 20টি অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যে, যেটা 8 সাল সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, এই বিষয়ে নিয়ে এবং যে বিভিন্ন ক্যাম্প হচ্ছিল 14টি জায়গায়, আমরা 10 তারিখ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এটা একদিকে ইলেকশন চলছে, সাথে সাথে ওইদিকেও আমাদের করতে হচ্ছে, যেহেতু আমাদের সব জায়গার মধ্যে সমান কাজ চলছে। কাজেই আজকে প্রেস মিডিয়াকে জানাবো এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলবো যে আমাদের কার্যকর্তাদেরকে এবং যারা আমাদের বিশেষ করে আমি মন্ত্রী হওয়ার পর মানুষ খুব খুশি, এটাকে বিভিন্ন জায়গায় হত্যা চক্রান্ত হচ্ছে দেখে সোসাইটি থেকে আরম্ভ করে আমাদের কার্যকর্তা বহুভাবে রাজনীতি মুক্ত। তবু আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সবাইকে বলবো যে আপনাদের তাদের পদ্ধতিতে আমরা আগামী দিনে অনেক সুযোগ পাওয়া যাবে, এগুলি জনতাই তাদেরকে আগামী দিনে জবাব দেবে মিডিয়ার মাধ্যমে। তো এই কথা বলে নমস্কার। নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে, কিন্তু সমগ্র দেশের যে বিভিন্ন অবস্থা, সেগুলি থেকে আমরা নিজেদের নির্লিপ্ত রাখতে পারি না। আজকে একটি বিষয় নিয়ে আমাদের প্রত্যেক প্রদেশে সাংবাদিক সম্মেলনে জনগণকে অবহিত করার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল রেলওয়ে ইস্যু। আপনারা অনেকেই ইতিমধ্যে বিষয়গুলি জানেন, তবু সংক্ষেপে আমি 2-4 কথা এখানে বলছি। একটা রাজনৈতিক দল কংগ্রেস, এত পুরনো রাজনৈতিক দল, যদিও মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে প্রস্তাব করেছিলেন যাতে এই দলটিকে ভেঙে দেওয়া হয়, এই দলটি একটি রাজনৈতিক দল কোন কর্পোরেট সংস্থাকে লোন দিতে পারে, এটা পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। আর শুধু ব্যক্তি স্বার্থে, একটি পরিবারের স্বার্থে নকল গান্ধী এই পরিবারটির জন্য, যেখানে 5,000 স্বাধীনতা সংগ্রামী এই
অ্যাসোসিয়েশন লিমিটেড যেটা গঠন করেছিলেন, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1930 সনে এটি শুরু করে, আর 37 সন থেকে প্রকাশনা শুরু হয়। ইংরেজিতে ছিল ন্যাশনাল হেরাল্ড, আর হিন্দি প্রকাশিত হতো, হিন্দি একটা প্রকাশিত হতো নবজীবন, একটা উর্দু পত্রিকা। কিন্তু কালক্রমে সবগুলি বন্ধ হতে থাকে। 2008 এসে সবকিছু বন্ধ, ঋণগ্রস্ত হয়ে পড়ে, 90 কোটি টাকার ঋণ। কিন্তু এই যে কোম্পানিটা 5,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, 90 কোটি টাকার ঋণটা দিয়ে দিল কংগ্রেস পার্টি দিল একটা কর্পোরেট হাউস। আর এর নিয়ন্ত্রক ছিলেন মতিলাল ভোরা, যিনি আমার তৎকালীন সময়ের কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন। এই পরিস্থিতিতে আবার নতুন একটা ইয়াং ইন্ডিয়া গঠন করা হয়, যার 3 জন সদস্য এই কোম্পানির: সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর মতিলাল ভোরা। রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী 37% করে, 37% করে তাদের এখানে শেয়ার ছিল, আর মতিলাল ভোরার ছিল 12%। আর এই কোম্পানি গঠনের পর কংগ্রেস ঋণ মুকুব করে দিল। কোম্পানিটা গঠন করা হয়েছিল 5 লক্ষ টাকা দিয়ে গান্ধী পরিবার। কংগ্রেস যাদের প্রথম পরিবার বলে এই দেশে, 5 লক্ষ টাকা দিয়ে 5,000 কোটি টাকার সম্পত্তি হাফিজ করে দিল। এখন তার বিগড়ে আছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বেগে আছে, ইডি সমান পাঠিয়েছে। সোনিয়া গান্ধী অসুস্থ, তুমি হয়তো যাবে না, কারণ রাহুল গান্ধী যাওয়ার কথা। এখন কংগ্রেস দেশব্যাপী সত্যাগ্রহের নাটক করছে। এই কোন সত্যাগ্রহ? সত্যকে সর্বসমক্ষে আনা প্রয়োজন। এই সত্যাগ্রহের কথা বলে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহকে অপমান করা হচ্ছে, সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা। এই রাজ্যেও কংগ্রেস আছে। কখন কি হয়েছিল পুরোনো বিষয়গুলি আমরা টেনে আনছি না। এ দেশের সবচেয়ে বড় স্ক্যান্ডাল আর্থিক দুর্নীতি পার্টিটাকে কেন্দ্র করেই হয়েছে। যাই হোক, আইনের পথে চলা প্রয়োজন। যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থাগুলি, তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। এই কাজে বাধা দেওয়ার জন্য এখন কংগ্রেসের যারা সাংসদরা আছেন, তাদের দিল্লিতে ডেকে আনা আছে, বিভিন্ন রাজ্যে বলা হচ্ছে সত্যাগ্রহের জন্য। এগুলি কোনোভাবেই কাম্য না। পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, যারা বিভিন্ন সময়ে তাদের পরামর্শ দিয়ে থাকেন, সেই সমস্ত দলগুলিও খুব একটা ইতিবাচক অবস্থান নিয়ে আছেন বলে মনে হয় না। কারণ তারাও এই বিষয়ে এখন পর্যন্ত তাদের অভিমত ব্যক্ত করেননি। তদন্তকারী সংস্থাগুলির কাজ তাদের চলতি প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাদান করার চেষ্টা
এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী। আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি থেকেও জনগণের কাছে আবেদন জানাবো তারা যেন সুচিন্তিত ভাবে এই বিষয়ে তারা তাদের দৃঢ় অবস্থান নিয়ে থাকে। কোন ধরনের যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, সত্যাগ্রহের নাটক করছেন, তাদের সম্পর্কে সতর্ক থাকেন। আমাদের এই বিষয়ে আমার বক্তব্য রাখা ছিল। আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার ইচ্ছা থাকে, আপনাদের যদি জিজ্ঞাসা কিছু থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দুজনকে একটা প্রশ্ন আছে। গত দুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর মানিকের একটি এপিজি বা কুশপুত্তলিকাতে কিছু লোক থুতু শেখাচ্ছে, কিছু লোক লাথি মারছে, এবং তাদের কিছু লোকের মাথায় যে এই টুপি, সেটি আপনাদের দলের টুপির সঙ্গে ম্যাচ করে, কিছু পতাকা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে কংগ্রেস দল আজকে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এটি খুবই নিন্দনীয় কালচার এবং এটি বিজেপির করা উচিত হয়নি। আর প্রদ্যুৎ কিশোরের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি ক্ষমা করে দিচ্ছি, তাদের ওরা জেনে বুঝতে পারেনি, এটা করা উচিত ছিল না। আপনার দলের এই বিষয়টি অভিমত, ওরা কারা, আপনি চিনতে পেরেছেন কি? আমাদের রামবাবু আগেই বলেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তার উপর, জনজাতি অংশের যে সমস্ত কার্যকর্তারা আছেন, রামবাবু নিজে উপস্থিত আছেন, ওনার উপরেও এই ধরনের হামলা হয়েছে। স্বাভাবিকভাবে ওনার যারা সমর্থকরা আছেন, ওনার যারা ঘনিষ্ঠরা আছেন, তারা স্বাভাবিকভাবে মনোকষ্ট পাবেন। আমরা সেই বিষয়গুলি বুঝি, তারা কিভাবে করেছেন সেটা তো আমরা পরবর্তী সময়ে বিশ্লেষণ করে আমরা দেখেছি। আমি আর কারোর নাম নিতে চাইছি না, তারা সেই বিষয়গুলি করেছেন। তবে রাজ্যে একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া চলাকালীন সময়ে অস্থিরতা সৃষ্টি করা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্ররোচিত করার একটা চেষ্টা এখানে ছিল। সেটা আমরা আমাদের যে বিশ্লেষণ সেখানে ধরা পড়েছে বিষয়গুলি, এবং আমরা আমাদের কার্যকর্তাদের বার্তা দিয়েছি, সাংগঠনিকভাবে বার্তা দেওয়া হয়েছে, এবং আপনাদের মাধ্যমেও আমরা জানান দিতে চাই যেন আমাদের কার্যকর্তারা সংযত থাকেন, কোনোভাবেই কারো প্ররোচনার ফাঁদে যেন পা না দেয়। এখানে অনেক বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে এই ধরনের অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ছায়াজোটের কথা আগেও বলেছি, এখনো বলেছি, একটা জোট করার চেষ্টা চলছে, জোট আছে, এটা হচ্ছে ছায়াজোট, প্রকাশ্যে নেই কিন্তু আছে। তারা পরিকল্পনা মাফিক এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন, যাতে আমাদের কার্যকর্তারা প্ররোচনার ফাঁদে পা দেন। কিন্তু আমাদের কার্যকর্তাদের কাছে আমাদের বার্তা আমাদের ইতিমধ্যেই পৌঁছে গেছে, আপনাদের মাধ্যমেও জানাচ্ছি। কিংবা আমাদের কার্যকর্তা নন, সাধারণ মানুষ, আমাদের কার্যকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমাদের নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাদের ভালোবাসেন, এরকম যারা আছেন, ভালো যাতে এই ধরনের কোন প্ররোচনার ফাঁদে পা না দেয়। আর কুশপুত্তলিকা দাও, সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। কংগ্রেস নিজেও কংগ্রেসের এই সমস্ত বলার কোনো এখতিয়ারই নেই। প্রশ্নটা কুশপুত্তলিকা দাহ না রবীন্দ্রবাবু, প্রশ্নটা হচ্ছে কুশপুত্তলিকাতে থুতু ছেটানো, তাতে লাথি দেওয়া যেটা দেখা যাচ্ছে। আপনি বললেন যে মানে নট টু স্টেপ ইন এ ট্র্যাপ, তো এরা কি ডিড দ্য স্টেপ ইন এ ট্র্যাপ? আমাদের কার্যকর্তা সেখানে আছেন কিনা, যে সমস্ত বলে এসছে, আমাদের কার্যকর্তারা সেখানে আছেন কিনা তার খতিয়ে দেখতে স্থানীয়ভাবে আমাদের যে মন্ডলগুলি সেখানে আছে বা স্থানীয় কার্যকর্তাদের, স্থানীয় নেতৃত্বকে আমরা আমাদের তরফ থেকে বলা হয়েছে। এবং যদি এরকম ধরনের কোনো ঘটনা থেকে থাকে আমরা বিস্তারিত তথ্য পাঠাতে আমরা বলেছি।
পরিস্থিতি নেই। না, আমরা কোনোভাবেই এই ধরনের যেখানে উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারো ভাবাবেগকে আঘাত করতে পারে, এই ধরনের কোনো কাজকে আমরা সমর্থন করি না। এবং আপনারা দেখবেন না জাতীয় স্তরে না রাজ্য স্তরে আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের কোনো কার্যক্রম হয় না। যদি এই লোকগুলোকে চিহ্নিত করা যায়, আপনারা কি দলীয়ভাবে ব্যবস্থা নেবেন? দলীয়ভাবে না, তারা যদি দলের আমাদের কোন দলের পদাধিকারী হন তাহলেই ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। এটা আপনাদের বলে নাও হতে পারে, কেউ এটা রচনা করতে চায়। এখন এগুলি তদন্ত সাপেক্ষ। আমাদের পার্টির তরফ থেকে স্থানীয় যারা কার্যকর্তা আছেন তারা তাকে দিয়ে দিয়েছেন এবং আমাদের কাছে রিপোর্ট পাঠাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নবীনবাবু, একটি প্রশ্ন। আপনারা বরাবরই বলে থাকেন যে তৃণমূল কংগ্রেসকে আপনারা আপনাদের সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী কোনোটাই ভাবেন না। অন্যদিকে আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেছেন যে বিজেপি তৃণমূলকে রীতিমতো থ্রেট হিসেবে নিচ্ছে, যে কারণে তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করছে, ব্রেক ফেস্টুন উড়িয়ে দিচ্ছে। অন্যদিকে অভিযোগ করলে নির্বাচন কমিশন বিজেপির কথাই চলছে। কি বলবেন এটা নিয়ে? কোনো যদি এইভাবে ব্যাখ্যা করেন, উনি যদি ভাবেন এখন কি করা যাবে বলুন। উনি যদি ভাবেন যে আমরা ওনাকে থ্রেট পাচ্ছি, আমি কি স্বপ্ন দেখতে পারেন? স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, স্বপ্ন দেখতেই পারেন। তৃণমূল ত্রিপুরাতে আমাদের জন্য কোনো থ্রেট কিনা এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তবে তৃণমূলের যে চরিত্র পশ্চিমবাংলায় দেখিয়েছে তাতে সাধারণ মানুষ মনে করে এদের শক্তি বৃদ্ধি হওয়াটা সাধারণ মানুষের জন্য থ্রেট। আচ্ছা, একটা বিষয় হচ্ছে রামপদবাবু বলছিলেন যে আপনাকে চেষ্টা বা এই ধরনের নির্দিষ্ট করে কি আপনারা এখন অ্যাড করেছেন? না, এই ধরনের ঘটনা কিছু ঘটেছে, আপনারা জানেন। আপনাদের কাগজেও প্রকাশিত হয়েছে, টিভিতে দেখানো হয়েছে। ওনাকে ঘিরে ফেলছে পুলিশের, মানে আমি আর বিস্তারিত বিবরণ দিতে চাইছি না সেগুলি কি হচ্ছে। বিশেষ কোনো ব্যবস্থা নেই বলে আমাদের কাছে দেখুন, ওনার দেহ কি হয়েছিল, পুলিশ ওনাকে উদ্ধার করে এনেছে, কিংবা এখানে আমাদের কার্যকর্তারা গিয়ে রিটালিয়েট করতে পারত। এই ধরনের কোনো আমাদের কার্যকর্তারা যা সেটা আমরা চাই, সেখানে বা পার্শ্ববর্তী এলাকাতে আমাদের কার্যকর্তারা ছিল, আমরা চাইনি এই ধরনের কিছু ঘটনা ঘটুক। কারণ স্থানীয়ভাবে আমরাও জানতে পেরেছি তারা কি, তাদের পরিচয় কি, সেটা আমরা জানতে পেরেছি। নবীনবাবু, আপনাদের সহসভানেত্রী পাতালঘটনা জমাতিয়ার উপরে রামপদবাবু যেখানে গেছিলেন বা রেবতী ত্রিপুরা যেখানে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন, সেখানে পাতালঘটনা জমাতের বিরুদ্ধে বিশেষ গোকায় পাতালঘটনা জমাতিয়া এবং কালো পতাকা দেখানো হয়েছিল। তো এই বিষয়ে রেবতী ত্রিপুরাকে আমরা যদি প্রশ্ন করেছিলাম তখন উনি বলেছিলেন যে কারোর উপর অভিযোগ থাকলে সত্যি প্রমাণ হয় না। তো অভিযোগ একটা রয়েছে, সেটা উনি স্বীকার করে দিয়েছেন। সেই অভিযোগ সম্পর্কে আপনাদের বক্তব্য কি, আপনার কি মনে করেন? অভিযোগ থাকলে অভিযোগ যেখানে জানানো দরকার সেখানে অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতে পারে, আমার বিরুদ্ধে থাকতে পারে, আপনার বিরুদ্ধে থাকতে পারে, সেটা প্রসিকিউট আছে। তো ঘিরে ধরে, রাস্তায় ঘিরে ধরে অস্থির পরিস্থিতি সৃষ্টি করা, আঘাত করার চেষ্টা, হত্যা করার একটা প্রচেষ্টা, এগুলি কোনোভাবেই কাম্য না। অন্তত ডেমোক্রেটিক সোসাইটিতে যারা দাবি করছেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারের ক্ষমতা দখল করেন, তারা যারা এই স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, অন্তত তাদের তরফ থেকে তো এটা আশা করা যায় না। আমি সেই অভিযোগের কথা বলছিলাম, আপনার কি বিষয়ে কিছু অবগত আছেন? না, আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। অভিযোগ অনেকের কাছে থাকলে, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেই অভিযোগ যথাস্থানে দায়ের করতে হবে, তদন্ত হবে। কিন্তু সাধারণ মানুষ কতজনের অভিযোগ যারা ফোন ক্যামেরায় কথা বলেন, মানে আমাদের টিভির বাসা যারা বাইক করি, তারা বাইক নিয়ে বলে যারা যারা অভিযোগ করেছেন, তাদের কারণ অভিযোগ থাকে যথাস্থানে জানান, যথাস্থানে জানান। মানে এইভাবে এটাতে তো কোনোভাবে সমাধান করা যায় না। আমার প্রশ্ন হলো যে তারা বলেছে, তাদের অভিযোগ হচ্ছে পাতালঘটনা জমা দিয়া বিভিন্ন সময় যে মামলা তার জন্য টাকা এনেছে মানুষের।
এটা কি বিজেপি যাচাই করে দেখেছে কিনা বা এটা দেখবে কি? না না, যারা অভিযোগ করেছে, কেউ অভিযোগ করলে, এখন আপনি নিয়েছেন বললে কিংবা আমি নিয়েছি বললে, সেটাকে পার্টি কি মন প্রয়োজন বোধ করে নাকি? পার্টি প্রয়োজন বোধ করে না এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য। এটা জানাতে হবে উপযুক্ত স্থানে, তখন প্রয়োজন পড়লে পার্টি ব্যবস্থা নেবে। মনে হয় তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয়, যে বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি সেখানে অভিযোগ বিষয়, অভিযোগ থাকলে তো অভিযোগ দায়ের করতে হবে, যথাস্থানে দায়ের করতে হবে। এই ধরনের কিছু আছে বলে আমাদের জানা নেই। सर मेरा एक सवाल था, हिंदी में जवाब से मेरे लिए अच्छा है सर। ये एक नैरेटिव सेट किया जा रहा है कि अभी जो सीएम बने हैं वो कुछ महीने के लिए सीएम बने, अपोजिशन से भी है, और बोला जा रहा है कि कुछ ही महीने के लिए बने, नेक्स्ट इलेक्शन में ही इज नॉट द फिक्स। आपका क्या रिएक्शन, आपके पार्टी का क्या है? कौन मुख्यमंत्री बनेगा, कौन नहीं बनेगा, ये हमारे पार्टी के नेता और जो विधायक बन के आएंगे, चुन के आएंगे, वो लोग करेंगे। जो ये बात बोल रहे हैं उनके ऊपर निर्भर नहीं करता, ये पार्टी के अंदरूनी विषय है और उसके ऊपर पार्टी के विधायक दल के मत के अनुसार और हमारे जो सर्वोच्च नेतृत्व है उनके बात के अनुसार सिद्धांत लिया जाएगा। वो तो ऑलरेडी सीएम है ही, हाँ, नेक्स्ट इलेक्शन हु इज द फिक्स, ही इज नॉट द फिक्स, ऐसा एक नैरेटिव सेट किया ना जो नैरेटिव सेट कर रहे हैं उनको करने दीजिए, इससे हमको कोई लेना देना नहीं है। নববাবু, বিজেপি সরকারের ৮ বছরের ভর্তি ক্যান্ডিডেট, সেই পরিবেশে কাউকে সুদীপে অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ৮ বছরের যে ভর্তি বিভিন্ন ক্ষেত্রে প্রচার প্রসার মিছিল দেখা গিয়েছে, সব কিছুর দাম তো কংগ্রেসেরই, ৭০ বছর অনেক কিছু করেছে তারা, আর এখন যা কিছু সব তো বিজেপি করছে, তাদের যা স্কিমগুলো আছে। তো ওনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, সব যদি কংগ্রেসের হয়ে থাকে তিনি বিজেপিতে এসেছিলেন কেন? বিজেপি আবার ওনাকে এনেছিলেন, গ্রহণ করেছিলেন এই প্রশ্ন। আমাদের সরকার সাথ সবকা বিকাশ, আপনি আসতে পারেন, সবকা বিশ্বাস আপনি আসতে পারেন চাইলে, আপনাকে স্বাগত জানানো হবে। তারাও স্বাগত কি মানিক জানানো হয়েছে? তা উনি আসতে চাইলে, উনি তো এরকম অভিপ্রায় ব্যক্ত করেননি। তারা উপনির্বাচন কেন্দ্র ভাইয়া আবার অভিষেক ব্যানার্জি আছে, এই নিয়ে কি উনি আসতেই পারেন ভ্রমণের জন্য, এটা পলিটিক্যাল ট্যুরিজম। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারে। আসুন নবেন্দবাবু, আমার একটা প্রশ্ন ছিল, গত দুদিন ধরে বিজেপি কার্যকর্তাদের পেজে থেকে একটা কথা শোনা যাচ্ছে যে আজকে নাকি স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার হবে, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমাদের এই সমস্ত বিষয়ে এখনো জানা নেই, আমাদের কাছে নেই। অন্তত ভারতীয় জনতা পার্টির যে সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেখানে দেওয়া হয়েছে বলেও আমি জানি। তবে যারা অনেকেরা সমর্থক আছেন আমাদের, তাদের অভিপ্রায় তারা ব্যক্ত করেন, সেটা আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন খুব ভালোভাবে ট্যাগ করেছেন। স্যার, আমার একটা কোশ্চেন, এই নির্বাচন আপনি দলের প্রবক্তা, আগামী নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশ হবে বলে কিন্তু মুখে পায়ে যায় বলেছি, আপনি কি মনে ভূমিকা করেছেন তা হবে সম্ভব? আপনি আত্মবিশ্বাসী? অন্তত আমাদের কার্যকর্তাদের এই বাধ্যতা আছে, যারা তারা মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, তার যে গণতন্ত্র সুনিশ্চিত করার জন্য যা যা করা দরকার সবটাই যেন তারা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমার বক্তব্য যে বিগত পৌর নিগম নগর শক্তি নির্বাচনে ছাপ্পা ভোটের অসম্ভব অভিযোগ রয়েছে, এগুলোও কিছু হয়নি। অভিযোগ থাকতেই পারে, অভিযোগ নিয়ে তো এগুলি আগাম আমরা বলে দিতে পারি, অভিযোগ আবার করবেন যারা পরাজয়ের গ্লানি সহ্য করতে পারেন না। আমাদের জয় পরাজয় সবসময়, যে অভিযোগগুলো ছিল বিগত দিনে পৌর নিগম নগর শক্তি নির্বাচনে, এটা মিথ্যে? না অবশ্যই মিথ্যে, আমরা তৎকালীন সময় বলেছি। আপনাদের পার্টি এখন যে শাসন ক্ষমতায় রয়েছে দুটো দলের জোটে, তার একটি অংশ আইপিএফটি রয়েছে। তো গত বিশ্বব্যাপী নির্বাচনে আইপিএফটির পারফরমেন্স নিয়ে দলের পক্ষে অনেক প্রশ্ন করা হয়েছে এবং তাদের পারফরমেন্স করে ভালো ছিল না, এটা নিয়ে মূলত কথা।
তো ইদানিং যে রিজিনাল পার্টি যেটা নিয়ে আলোচনা করলেন আপনারা কথা, তাদের দল তৈরি করার কয়েক মাসের মধ্যে এডিসি নির্বাচনে সাফল্য পেয়েছেন এবং সেখানেও সাফল্যের পিছনে আপনারাই বলেছিলেন, তাই অনেকটাই আপনাদের শরিক দল যাদের প্রাথমিকতা ভালো না, আপনাদের অনেকটাই ভালো ছিল। আগামী নির্বাচনে কি শরিক পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আছে? আমরা 60 কেন্দ্রেই কাজ করছি, আমাদের কার্যকর্তারা শরীর 60 কেন্দ্রেই কাজ করছেন এবং সর্বত্রই, এবং বিশেষ করে আপনি যেটা বলছেন জনজাতি অংশের মানুষ যেখানে বেশি থাকে সেখানে জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির মধ্যেই তাদের আশা রয়েছে, আমাদের প্রতি তাদের আস্থা রয়েছে, এই অনেক কারণ রয়েছে। সম্প্রতি ভোটের ফলাফল তো অন্য কথা বলছি, সম্প্রতি ভোটের এডিসি ভোটে আমার ফলাফল খারাপ হয়েছে না, আমার মোটেও খারাপ হয়নি, আমাদের যথেষ্ট ভালো হয়েছে। এবং আপনি নিজেও বলেছেন যে শরীর দলের জন্য বিষয়টা এরকম হচ্ছে, তারা একটি আশঙ্কা করতে পারেন, কিন্তু আমাদের ফলাফল কোথাও খারাপ হয়নি। তাহলে কি শরীরকে ড্রপ করে আপনারা একাই লড়বেন? সেটা পরিস্থিতি বলে না, আগামী দিনের পরিস্থিতি কি হবে, আমরা কাউকের সঙ্গে জোট করবো কি করবো না সেটা সময় ঠিক হবে। এখন তো অনেকটা বাকি আছে, আমরা উপনির্বাচনে লড়ছি, আর নির্বাচনের লড়াইটা আমাদের মুখ্য কাজ নয়। আমাদের রামদাদা বলেছেন যে সেবাই সংগঠন সর্বত্র আমাদের কার্যকর্তাদের মানে এই বার্তাটা দেওয়া হয়েছে সংযত থাকার জন্য। এর পাশাপাশি এইটা বলা হয়েছে এখন আপাতত কাজ এটাই, সেবাই সংগঠন সেবায় চালিয়ে যাওয়ার জন্য। রামপদদা রেজড এ ভেরি ভাইটাল ইস্যু যে 6 মাসে আমাদের কাজ শেষ করতে হবে। এর আগের মাসে কি কাজ হয়নি? দেয়ার মাস্ট বি সাম ওয়ার্ক হ্যাজ বিন ডান। আপনারা জানেন এর আগে দপ্তরটা কাজের হাতে ছিল, ওরা কি কাজ করেনি? সেটা গ্রাম বাংলার পরিস্থিতি বলছে, করেনি। গ্রাম বাংলার পরিস্থিতি বলছে, এবং সেই জায়গায় রামপদর দায়িত্ব নেওয়ার পরেই আপনারা দেখছেন তিনি কত জায়গায় ঘুরছেন, রাজ্যের কোনো প্রান্তিক তিনি বাদ রাখছেন না। স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের যে নীতিগত অবস্থান তার প্রতিফলন তো ঘটবেই না। সবাইকে ধন্যবাদ। নমস্কার।